প্রায় 3.5 লক্ষ টাকা খরচে তৈরি নিকাশি নালা উদ্বোধনের 1 মাসের মধ্যেই বেহাল, বৃষ্টিতে ধুয়ে গেল ঢালাই। আর এই নিয়েই বানারহাটে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। উপপ্রধান মানতে নারাজ। মাত্র 1 মাস আগে তৈরি হয়েছে এই নিকাশি নালা, মাঝে কয়েকদিনের বৃষ্টিতে একেবারে বেহাল, ধুয়ে গিয়েছে ঢালাই। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার সজনাপাড়া এলাকায় সম্প্রতি পাকা নিকাশি নালা তৈরির সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। এর জন্য বরাদ্দ করা হয় 3,37,000 টাকা। কাজ শেষের পর গত জুন মাসে নিকাশি নালার উদ্বোধনও হয়। এরই মধ্যে 3-4 দিন বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেই পাকা নিকাশি নালা দফা রফা, বেশিরভাগ অংশে ধুয়ে গিয়েছে ঢালাই, উঠে এসেছে চাঙড়। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, নিকাশি নালা তৈরিতে দুর্নীতি হয়েছে, কাটমানি ঢুকেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সহ অন্য সদস্যদের পকেটে। সামনে তো প্রায় 10-12 ফুট তো উঠেই গেছে, পিছনে তো উঠে যাবে আর কি। এখন ওদের কামাই করতে হবে, এটাই হলো মূল কথা। নেতাদের কামাই করতে হবে, কোন রকম বুঝাই দিল পাবলিককে, বস ঝামেলা শেষ আর কি। যে পয়সার কাজ হয়েছে, মনে কর যত টাকার কাজ আসছে অত টাকার তো কাজই হয়নি। 1 লাখ টাকা দিয়ে ইসে করে দিছে। কত টাকার কাজ ছিল এটা? এইখানে 3,75,000 টাকার কাজ। আজকে কাটমানি এত হারে বৃদ্ধি পেয়েছে যে 1 মাসের মধ্যে ড্রেনে ধুয়ে চলে যাচ্ছে। এটা শাসক দলের আমলা এবং নেতাদের একটা অশুভ আঘাত, যার ফলে ড্রেন নির্মাণের 1 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আমরা এমএলসিকে বলেছি এটাকে মেরামত করে দিতে হবে। সে করে দিতে না পারলে তার স্বীকৃতি মানিয়ে আমরা বাজেয়াপ্ত করবো এবং আগামী দিনে সাকুয়াঝোড়া ডিপির কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।